মর্নিং সবাইকে। আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে। আমি আর জিয়া যাচ্ছি, ওর বাবা যাচ্ছে না। কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরোটা ব্লগ দেখতে হবে, তো দেখতে থাকো। ভোর 5:30 বাজলেও দেখো এখনও কিন্তু সূর্যোদয় হয়নি। এখানে সূর্যোদয়টাও দেরি করে হয় আর সূর্যাস্তটাও দেরি করে হয়। ওই 6:30টার পরে পরেই সন্ধ্যাটা লাগে। যেহেতু মহারাষ্ট্র ভারতের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত, সেই জন্য সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেরি করেই হয়। রাস্তার লাইটগুলো দেখো এখনও জ্বলছে, আর গাড়িতেও লাইটগুলো জ্বলছে। ওই 6টার পরে পরেই আকাশটা পরিষ্কার হয় আর কি। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখন তো অনেকটাই সকাল, সেই জন্য রাস্তায় ট্রাফিক ছিল না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। নইলে একবার তো আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে এই রাস্তার জ্যামের জন্য। অফিস টাইমে প্রচুর জ্যাম হয় 9টা-10টার সময়। তো আমরা আজকে এসেছি ডোমেস্টিক এয়ারপোর্টে। এখানে ডোমেস্টিক এয়ারপোর্ট আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো পাশাপাশি, বেশি দূরে নয়। আজকে আমার ফ্লাইট ছিল ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে। তো আমার ফ্লাইট হচ্ছে আকাশা এয়ারের, তো সেদিকেই যাচ্ছি। এই যে সামনে আছে আকাশা এয়ার। তো মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটাও ভালো, তবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে অনেকটাই ছোট। এটা শুনছি বন্ধ হয়ে যাবে, রেনোভেট করবে, রেনোভেট করে তারপরে আবার কিছুদিন পরে চালু করবে। তো এখন ভেতরে যাওয়ার পালা। ভেতরে গিয়ে অনেকগুলো প্রসেস আছে। তো এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের দুজনের বোর্ডিং পাস, ওর বাবা আমাদেরকে দিয়ে চলে গেছে। তো ভেতরে সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। আমাদের ফ্লাইটটি ছাড়বে 21 নম্বর গেট থেকে। তো সেখানে এসেই দাঁড়িয়ে রয়েছি। বোর্ডিংয়ে কিছুটা সময় রয়েছে, সেই জন্য একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। যদিও এই এয়ারপোর্টে আমি বহুবার এসেছি, এখান থেকে অনেকবার ফ্লাইট নিয়েছি আমরা। তো সামনে একটি প্লেন দাঁড়িয়ে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো এখানে আরও অনেক, এখানে দিন না রাত কিছুই বোঝা যায় না, এত লাইট জ্বলতে থাকে। এখানে অনেকগুলো শপ রয়েছে, দেখুন ঘড়ির দোকান, তারপরে ব্যাগের দোকান। ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর, তবে জিনিসপত্রের এখানে প্রচুর দাম। এখানে একটি বুক শপও রয়েছে, ক্যাফে রয়েছে। তো আমরা এখন ফ্লাইটে বসে গেছি। জিয়াকে একটি হাতে জুস ধরিয়ে দিয়েছি। ওকে এবার এই 2 ঘন্টা কোনোভাবে পটিয়ে পটিয়ে মানে রাখার পালা। যেহেতু ও এক জায়গায় একদমই বসে থাকতে চায় না, সেই জন্য মানে কোনোভাবে ওর জন্য এটা ওটা নিয়ে এসেছি, যাতে কোনোভাবে ওকে 2 ঘন্টা পার করতে পারি আর কি। তো আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, লাইন ধরে প্রচুর প্লেন দাঁড়িয়ে রয়েছে। তো এখনই টেক অফ করবে। আমাদের ফ্লাইটটি টেক অফ করে নিয়েছে। ওপর থেকে শহরটি কি সুন্দর লাগছে দেখুন। ওই ভূগোল বইতে আমরা পড়েছি, ভূগোলের মানচিত্রটা যেইভাবে আঁকা থাকে ঠিক সেই রকম লাগছে ওপর থেকে। এটা একটা সামনে সমুদ্র, তার পাশে সুন্দর করে সাজানো গোছানো একটি শহর। তো চলে এসেছি আমি বাগডোগরা এয়ারপোর্টে। আমাদের লাগেজগুলো দিয়েছে বেল্ট নাম্বার 3-তে। এগুলোকে বেল্ট বলে, যেগুলোতে লাগেজ আসে। ওই যে সামনে আমার লাগেজটা আসছে, দাঁড়ান লাগেজটা আগে তুলে নিই। তো লাগেজটা নেওয়া হয়ে গেছে। এবার যাব শিলিগুড়ি জংশনে, সেখানে হালকা কিছু খেয়ে তারপরে বাসে উঠব। ও আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। হঠাৎ করে আমার শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে গেছে, সেই জন্য হঠাৎ করেই যাচ্ছি। তো আমার বাড়ি কোচবিহারে ঘোকসাডাঙ্গা নামে একটি জায়গাতে। অনেক দিন পরে গায়ে রোদ লাগছে, হাওয়া লাগছে, বাসে উঠে খুবই ভালো লাগছে। পাশে একটি সিট ফাঁকা ছিল, জিয়া ওখানে ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক সকালে উঠেছে, 5টার সময় উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো ওর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে ওখানে। অনেক দিন পরে বাসে উঠে বেশ ভালো লাগছে। তো বাস থেকে নেমে এবার টোটোতে উঠে পড়েছি। আপনারা টোটোতে কারা কারা উঠেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টোটোতে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অটোর থেকেও বেশি ভালো লাগে। অনেক দিন পরে চেনা রাস্তা, চেনা লোকজন, ভীষণ ভালো লাগছে বাড়ি ফিরে অনেক দিন পরে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ